স্বপ্ন যোগে ওই বন্ধুটা কামারটা বলতে লাগলো, মালিক বিন দিনার, আমি তেমন কোনো ইবাদত আমল করি না, তবে আমার একটা ইবাদতের কারণে আল্লাহ খুশি হয়ে আমার দয়ার জান্নাত দিয়েছে। ইবাদতটা কি? নামাজ। তবে কি নামাজ? কখন? ওই সময়ে ওই কামার বলছে, ও আল্লাহ পাকের ওলি বান্দা, আমি সারাদিন লোহাতে, আমি সারাদিন কাস্তে হাতুড়িতে পেটাই করতাম আমি কামার, কিন্তু না না, যে হাতুড়িটা আমি কামারের কাজে ব্যবহার করতাম, ওই হাতুড়িটা আমি যখন মাথার উপরে নিয়ে যখন বাড়ি মারতাম, আর ওই বাড়ি মারার জন্য যদি মাথার উপরে উঁচু করি, ওই সময় যদি মুয়াজ্জিন আযান দেয়, ওই আযানের ধ্বনির আওয়াজ আমার কানে যদি আসে, আমি ওই হাতুড়িটা না মেরে পাশে রেখে আগে নামাজে চলে যেতাম। কামার বলছে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, বলছে আমি তো সারাদিন এই কাস্তে হাতুড়ির কাজ করতাম, কামারের কাজ করতাম, তবে আমি যে হাতুড়ি তুলে কামারের কাজ করতাম, ওই হাতুড়ি যখন তুলতাম আর ওই অবস্থায় যদি মুয়াজ্জিন আযান হাঁকতো, আল্লাহু আকবার শব্দ যদি আমার কানে আসতো, আমি ওই মাঠটা না মেরে হাতুড়িটা ফেলে দিয়ে আগে নামাজে দাঁড়িয়ে যেতাম। তাই আল্লাহ আজকে আমার প্রতি খুশি হয়ে আমার আল্লাহ আমাকে দয়ার জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহান। তাহলে তার কাছে কাজ আগে হলো না নামাজ আগে হলো? এই জন্য রসুল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুমিন আর কাফেরের পার্থক্য ঠিক এতটুকুই, মাঝখানে যতটুকু ফাঁক। কেন? মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না, আর যে নামাজ পড়ে না সে কিন্তু কাফের না হয়, সে কুফরি করলো, মানে কাফেরদের অনুসরণ করলো। এই জন্য আল্লাহ রসুল বলেছে মুমিন এবং কাফেরের পার্থক্য হলো নামাজ। একজন মুমিনের আর কাফেরের পার্থক্য কি? মাঝখানে নামাজ। কেউ যদি নামাজ না পড়ে সে কাফের নয়, কিন্তু তবে কাফেরের অনুসরণ করলো। কাফের কি করে? নামাজ পড়ে? নামাজ পড়ে না। তুমি নামাজ পড়লে না মানে তাকে অনুসরণ করে চললে। এই জন্য রসুল বলছে বাইনাল